Assalamu alaikum wa rahmatullah. Good morning and happy Ramadan to all. I hope everyone is fine. Alhamdulillah, I'm also fine. So today I will be talking, inshallah, about a new topic that is how to use I was or I had. So as you know, the last class I talked about how to use I am or I have. Okay, so I am or I have that we use for right now what I am or right now what I have. Okay, so today I will talk about that how to say about our past, like what I was in the past or what I had in the past. Okay, so let's see. আজকে কথা বলবো সেটা হলো যেটা আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে বাংলা দেখে আমার বরাবরই সেটা হলো বাংলার উপর ভিত্তি করে, হ্যাঁ, আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো। তো বাংলার উপর ভিত্তি করে বাংলা দেখে কিভাবে আজকে আমরা আই ওয়াজ অথবা আই হ্যাড বলবো। তো আমরা জানি গত ক্লাসে আমরা বলেছিলাম যে বাংলায় কিভাবে আমরা আই অ্যাম অথবা আই হ্যাভ ব্যবহার করব। তো আমাদের অবশ্যই মনে আছে সেটা হলো যে আমরা বাংলায় কর্তাবাচক শব্দের শেষে আমরা যদি র অথবা এর না দেখি তাহলে আমরা বলবো আই অ্যাম, আর যদি বাংলায় কর্তাবাচক শব্দের শেষে র অথবা এর থাকে তাহলে আমরা বলবো আই হ্যাভ। সো দ্য সেম ওয়ে একইভাবে আমরা পাস্টের জন্য অতীতের জন্য আমরা আই ওয়াজ অথবা আই হ্যাড ব্যবহার করার জন্য আমরা সেম জিনিসটা দেখব। সেটা হলো যদি বাংলায় কর্তা শেষে র অথবা এর না থাকে তাহলে বলবো আই ওয়াজ, আর যদি বাংলায় কর্তাবাচক শব্দের শেষে র অথবা এর থাকে তাহলে বলবো আই হ্যাড। তো মজার বিষয় হলো এখানে আমরা একটি শব্দ দেখলে আমরা বুঝতে পারবো, যে এটা আমি পাস্টের কথা বলছি। ঠিক আছে, ওই শব্দটা যদি না থাকে তাহলে সেটা হবে প্রেজেন্টের, আর যদি ওই শব্দটা থাকে সেটা হবে পাস্টের, অর্থাৎ আমার অতীতের। তাহলে শব্দটা কি একদম সহজ, সেটা হলো বাংলায় যদি আমার বাক্যের মধ্যে ছিল শব্দটি থাকে, ছিল এই কথাটি যদি থাকে তাহলে আমরা সেখানে আমরা অতীতের এই আই ওয়াজ অথবা আই হ্যাড দিয়ে বলবো। কিভাবে? যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র ছিলাম, তাহলে এখানে ছিলাম অর্থাৎ ছিল, ছিলাম, ছিলেন, এইরকম এই ছিলেন সাথে সম্পর্কিত যে শব্দগুলো আছে। হ্যাঁ, ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট দ্যাট হাউ টু ইউজ দিস I was or I had. Okay, so first we have to look at the subject in Bangla. Okay, either it has raw or air. Okay, if it has raw or air then we will say I had. If it doesn't have raw or air then we will say I was. Okay, and another thing is will be added in Bangla, that is chilo. তো আমরা মজা করে বলি সেটা হলো বাংলায় আমরা একই নিয়মে আগের মতো আমরা দেখব যদি বাংলায় কর্তা শেষে র অথবা এর না থাকে তাহলে আমরা বলবো আই ওয়াজ দি এবং সেখানে ছিল কথাটি থাকতে হবে। হ্যাঁ, আর যদি বাংলায় কর্তা শেষে র অথবা এর থাকে এবং যদি বাক্যের মধ্যে ছিল শব্দটি থাকে তাহলে সেখানে আমরা বলবো আই হ্যাড। যেমন আমি একজন ছাত্র ছিলাম, তাহলে এখানে আমি কর্তা শেষে র অথবা এর নেই, এখানে বলবো আই ওয়াজ। আরেকটি চেনার উপায় হলো সেটা হলো কি যে বাক্যের শেষে আমি বলেছি ছিলাম, তাহলে ছিলাম কথাটি আছে মানে এটা হলো পাস্টের অতীতের জন্য বলবো, তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট। তো এখন একই কথা আমি যদি বলি আমার একজন ছাত্র ছিল, আমার, ঠিক আছে, ছিল কথাটিও আছে আমারও আছে, তাহলে আমারের শেষে র অথবা এর আছে, তাহলে আই হ্যাড, ঠিক আছে, আ স্টুডেন্ট। ফাইন। তো আমি যদি বলি যে আমার একটি মোবাইল ছিল, সো আই হ্যাড আ মোবাইল। ওকে ওকে ফাইন। আমি যদি বলি যে সে একজন শিক্ষক ছিল, সে, তাহলে কর্তা শেষে র অথবা এর নেই, তাহলে আমরা এখন বলবো হি ওয়াজ। ওকে, হি ওয়াজ আ টিচার। অলরাইট, এখানে ছিল কথাটি আছে। সেম কথা যদি বলি আমরা তার একজন শিক্ষক ছিল, তাহলে তার শব্দের শেষে র অথবা এর আছে, ঠিক আছে, এবং ছিল কথাটি আছে, তাহলে পাস্টের জন্য আমাদেরকে হ্যাড দিয়ে বলতে হবে। তাহলে তার একজন শিক্ষক ছিল, হি হ্যাড আ টিচার। ফাইন। এভাবে করে আমরা যদি বলি আমরা সবাই ব্যবসায়ী ছিলাম, উই ওয়্যার, তাহলে আমরা শেষে র অথবা এর নেই। মনে রাখবেন এখানে আমরা শব্দটির সাথে অতিরিক্ত র অথবা এর, এখানে কিন্তু আমরা, এটা র এর না, ঠিক আছে, তাহলে আমরা সবাই ব্যবসায়ী ছিলাম, উই অল ওয়্যার বিজনেসম্যান, তাহলে এখানে ছিলাম আর র এর নেই, এই জন্য আমরা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে। তো সেম কথাটা যদি বলি যে আমাদের ব্যবসা ছিল, আমাদের এখানে র অথবা এর, ঠিক আছে, এবং ছিল কথাটি আছে, তাহলে আমরা বলবো উই হ্যাড
business. Good. So I think you understood this, and it will help you to talk about. Okay, so the tip is that you please talk and talk more and more. You speak, okay, with yourself, or if you find anyone that who can speak English, you talk to him, you go to him and you just talk to him. Okay, then day by day you will be developing the speaking. Okay, thank you very much.